হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি ওয়াসা ইউটিলিটি বিল তৈরি করে দেখাবো। আমাদের অনেকেই একটি নিজস্ব অর্থাৎ নিজ নামে ইউটিলিটি বিল না থাকার কারণে বিভিন্ন ধরনের অনলাইন পরিষেবা যেমন পেয়োনিয়ার, পারফেক্ট মানি, ওয়াইজ, স্ক্রিল, নেটেলার, বাইন্যান্স, কয়েনবেস সহ আরও অনেক ধরনের পরিষেবা গ্রহণ করতে পারি না। এই সমস্ত পরিষেবা গ্রহণ করতে হলে অবশ্যই আমাদের এনআইডি কিংবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ভেরিফাই করার পাশাপাশি আমাদের অ্যাড্রেসটিও ভেরিফাই করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে অ্যাড্রেসটি ভেরিফাই করার যে কয়েকটি উপায় আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ইউটিলিটি বিলের মাধ্যমে অ্যাড্রেসটি ভেরিফাই করা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়াসা ইউটিলিটি বিল তৈরি করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন তথ্যমূলক ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আমার পাশে থাকবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। ইউটিলিটি বিল তৈরি করার পূর্বে আমাদের কিছু বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কেননা ভিডিওটিতে এমন কিছু সিক্রেট বিষয় রিভিল করব যা এর আগে কেউ এভাবে বিষয়গুলো ব্যাখ্যা করেনি। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটিও বাদ পড়লে ইউটিলিটি বিলটি পরিপূর্ণরূপে তৈরি করতে আপনাকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক সময় দেখা যায় আমরা ইউটিলিটি বিল ডকুমেন্ট সাবমিট করার পরে আমাদের ডকুমেন্টটি রিজেক্ট করে দেওয়া হয়। কখনো কি আমরা ভেবে দেখেছি আমাদের সাবমিট করা ডকুমেন্টটি কেন রিজেক্ট করে দেওয়া হয়েছে? সে সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই জানতে হবে একটি ইউটিলিটি বিলে সাধারণত কী কী তথ্য দেওয়া থাকে। সাধারণত একটি ইউটিলিটি বিলে যে সমস্ত তথ্যাদি থাকে তা হলো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম, সেবা গ্রহণকারীর নাম, সেবা গ্রহণকারীর ঠিকানা, গ্রাহকের মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, বিলের নাম্বার, বিল শুরু হওয়ার তারিখ এবং বিল শেষ হওয়ার তারিখ, বিল জমা দেওয়ার শেষ তারিখ, সেবার ধরন, মিটার নাম্বার, ইউনিট প্রতি চার্জ বা ট্যারিফ, অন্যান্য চার্জ, রিসেন্ট বিলের তথ্য, বিলম্ব বিলের মাসুল সহ চার্জ ইত্যাদি। এই সমস্ত তথ্য আপনাকে পরিবর্তন করে বিলের কপিটি ব্যবহার করতে হবে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। বিষয়গুলো হচ্ছে: 1. অবশ্যই আপনার ইউটিলিটি বিলের ভাষা ইংরেজি হতে হবে, কেননা অনলাইন অ্যাকাউন্ট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বাংলা ভাষা ঠিকভাবে বোঝে না বললেই চলে। আপনি যদি বাংলায় কোনো ইউটিলিটি বিলের কপি সাবমিট করেন তবে সেক্ষেত্রে 80% সম্ভাবনা হলো তারা আপনার বিলের ডকুমেন্টটি রিজেক্ট করে দেবে। 2. আপনার ডকুমেন্টটি যে তৈরি করেছেন সেটি পরিষ্কারভাবে বোঝা যায় কিনা। অস্পষ্ট, ঘোলা বা আংশিক কোনো বিলের কপি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো গ্রহণ করে না। 3. বিলে আপনার নাম, আপনার বাসার নাম্বার, ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা যা আপনি সংশ্লিষ্ট অ্যাকাউন্ট তৈরি করার সময় ব্যবহার করেছিলেন। এখানে উল্লেখ্য যে আমাদের অনেকেরই বাসার কোনো নাম্বার থাকে না, বিশেষত আমরা যারা গ্রামে বসবাস করি তাদের অধিকাংশের বাড়ির কোনো নাম্বার থাকে না। তাই বাসার নাম্বার না থাকা সত্ত্বেও বিভিন্ন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে রেজিস্ট্রেশন করার সময় বাসার নাম্বার উল্লেখ করে রেজিস্ট্রেশন করবেন। 4. অরিজিনালি আপনার ইউটিলিটি বিলের যে প্রিন্টেড কপি থাকে সেখানে ফন্টের সাথে আপনার ব্যবহৃত ফন্ট একই কিংবা মিল সাদৃশ্য আছে কিনা। 5. আপনার তৈরিকৃত ইউটিলিটি বিলে ব্যাংক কর্তৃক সিল এবং তারিখ উল্লেখ আছে কিনা। যদি থাকে তবে সেটা অবশ্যই 90 দিন বা 3 মাস সময়ের ভিতরের কিনা, কেননা 90 দিন বা তার বেশি আগের বিল পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না। 6. তৈরিকৃত বিলের 4 কোণা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। অনেক সময় সব কিছু ঠিকঠাক থাকার পরেও শুধুমাত্র বিলের 4 কোণা স্পষ্টভাবে না বোঝা যাওয়ার দরুন সাবমিটকৃত বিলটি রিজেক্ট করে দেওয়া হয়। 7.
তৈরিকৃত বিলে বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের স্ট্যাম্প লাগানো আছে কিনা আপনি যদি লক্ষ্য করে থাকেন তো দেখতে পারবেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অফিস বা ব্যাংক কর্তৃক গ্রহণকৃত প্রায় প্রতিটি বিলে বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের স্ট্যাম্প লাগানো আছে। ৮. আপনার ইউটিলিটি বিলের পরিষেবায় রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারটি উল্লেখ করুন। ৯. যেহেতু প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা কিছু ফন্ট ব্যবহার করতে হবে বিলটি ইউনিক করার জন্য, সেহেতু আপনাকে বেসিক ফটোশপ এর ব্যবহার জানতে হবে। উল্লেখিত বিষয়গুলো মাথায় রেখে আপনারা যে কোনো প্রকার ডকুমেন্ট এডিট করে ব্যবহার করতে পারবেন। এবার আমরা চলে যাব সরাসরি ওয়াসা ইউটিলিটি বিলের কপি তৈরিতে। প্রথমে আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ভিজিট করে ওয়াসা ইউটিলিটি বিলের কপি ডাউনলোড করে নিব। ফাইলে থাকা ফন্টগুলো প্রথমে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নেব। তারপর ফটোশপ ডকুমেন্টটি ওপেন করব। এরপর পর্যায়ক্রমে এক এক করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরিবর্তন করে নিব।
সবকিছু পরিবর্তন করা হয়ে গেলে আপনার বিলের কপিটি ব্যবহার করার জন্য প্রস্তুত। এবার ইউটিলিটি বিলের কপিটি আপনার সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারীর অ্যাকাউন্টে সাবমিট করুন। ইনশাআল্লাহ আপনার অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে যাবে। নতুন হিসেবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কন্টেন্ট সংক্রান্ত যদি কোনো উপদেশ, পরামর্শ বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটির কোথাও কোনো কিছু সম্পর্কে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যথাসম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের থেকে পাওয়া উৎসাহ আমাকে সামনের দিনগুলোতে আপনাদের জন্য নতুন নতুন তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করবে। ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।